আসসালামু আলাইকুম। ইদানিং অনেকে ফোনে দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যাপসে প্রবেশ করতে গেলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি পপ আপ চলে আসে। তো এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে দেখাই, আমি দেখেন হোয়াটসঅ্যাপে প্রবেশ করতেছি, দেখেন কোনো একটা ব্রাউজারে পপ আপ চলে আসছে। আমি এখন আবার ক্যামেরাতে প্রবেশ করব, তারপরেও কোনো একটা ব্রাউজারের অপশন চলে আসে। তো আমি যদি এখন একটু স্ক্রল করে যদি সেটিংসে যাই, তারপরেও একই সমস্যা আসবে। দেখেন আমি প্লে স্টোরে গিয়েছি, তারপরেও একই সমস্যা। আমি যদি এখন সেটিংসে যাই, তারপরেও সেটিংসের যে অপশনগুলো আছে সেগুলো আসবে না। আমি সেটিংসে যাচ্ছি, দেখেন এই যে সেটিংসে আসলাম, সেটিংসের যে হোম সেটিংস এগুলো আসছে, কিন্তু বাদ বাকি এগুলো আসে না। এখানেও দেখেন অ্যাড চলে আসছে। তো আসলে এই প্রবলেমটির সমাধান আমরা কিভাবে করব সেই প্রসেসটা আমি দেখাবো। আমি উপর থেকে টান দিয়ে যে সেটিংসের আইকনটি আছে এখানে একটা ক্লিক করব। আমি সেটিংসে আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাব অ্যাপসে। আমি অ্যাপসে ক্লিক করলাম। এখন অ্যাপ ম্যানেজমেন্ট নামের যে অপশনটা আছে, অ্যাপস ম্যানেজমেন্টে একটা ক্লিক করব। এখন আমি অল ভিডিও ডাউনলোডার এইচডি প্লেয়ার এই অপশনটিতে একটা ক্লিক করব। এটি যেহেতু থার্ড পার্টি অ্যাপ, তো সবসময় চেষ্টা করবেন থার্ড পার্টি যে অ্যাপটা আছে ওটা সিলেক্ট করার জন্য। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে স্টোরেজ ইউজেস, আমি এখানে একটা ক্লিক করব, ক্লিয়ার ডাটা ডিলেট। ডিলিট করে দেওয়ার পরে আমার কাজ কমপ্লিট। আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার সমস্যার সমাধানটি হয়েছে কিনা। তো আমি ব্যাগে চলে আসার পর আমি এখন হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ ঠিকঠাক মতো ইউজ করা যাচ্ছে, এখন আগের মতো কোনো নোটিফিকেশন আসতেছে না। তো আমি যদি আর একটা অপশনে যাই, যেমন হচ্ছে ক্যামেরা, আমি যদি ক্যামেরা ওপেন করি, দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হচ্ছে। তার মানে আমাদের সমস্যার সমাধানটি হয়ে গেছে। আমি যদি ইউটিউবে যাই, এখন কিন্তু আগের মতো কোনো নোটিফিকেশন আসতেছে না। তো এখন এই মোবাইলে যে সমস্যা ছিল এটি সমাধান হয়ে গেছে। এরকম আরো হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন।